Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশি ডেইলি ব্লগ। আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। চলুন শুরু করা যাক। এখানে শিমের বিচি, টমেটো, ফাইসা মাছ, পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম। তো আমি এগুলো দিয়ে একটা রেসিপি করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কুচি করছি। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজটিতে এখনো লাইক ফলো দেন নাই প্লিজ একটা লাইক ফলো দিবেন। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলাকে একটু কষাইছি, এরপরে 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর শিমের বিচির তরকারিতেও এমনিতেও মজা হয়, আমি 3 চামচ দিচ্ছি। আর একটু এই তরকারিতে একটু যদি হলুদ মরিচ সব কিছু যদি একটু ঘন না হয় তাহলে খাইতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দও পাবেন আপনারা, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো আমি এখানে 2 চামচ হলুদ আর 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলাকে আমি আবারও একটু কষাবো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিব। চুলার আঁচটা একটু ছোটো করে দিয়েছিলাম। তো এগুলাকে ঢাকনাটা একটুখানি চুলায় ঢাকনাটা দিয়ে আবার ঢাকনাটা নিয়ে ফেললাম। এরপর একটু নাড়াচাড়া করে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এগুলাকে আর একটু নাড়াচাড়া করে দিই। আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। এরপরে এদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচশা মাছ নিয়েছি। এখানে এগুলাতে আমি এগুলার উপরে একটু লবণ দিচ্ছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, পানি জড়ায় নিচ্ছি। আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। তো আমি এগুলাকে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আমার মাখানো শেষ, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন টমেটোগুলো একদম কষানো হয়ে গেছে। তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি শিমের বিচিগুলো দিয়ে দিব। আর শিমের বিচির তরকারি এমনিতেও মজা হয়। আমরা চিটাঙ্গারা বেশিরভাগ খাই চিংড়ি মাছ আর শুটকি দিয়ে। তো আমি আজকে মাছ দিয়ে রান্না করতেছি, মাছ ভাজা মাছ দিয়ে। তো আমি শিমের বিচি দিয়ে এগুলাকে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। আর এদিকে চুলায় একটা আমি ছোটো কড়াই বসাই দিলাম। আর আমি এই যে মাছগুলোকে এক এক করে ভেজে নিব, এগুলো দিয়ে ভেজে নিব। আর ভাজা মাছ দিয়ে তরকারি খেতে কিন্তু অনেক মজা। তো আমি এদিকে আবার ঢাকনাটা তুলে নিলাম, এগুলাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হয় নিচে লেগে যাবে, কারণ আমি এখানে ঝোল দিই নাই। এগুলাকেও ভালো করে কষা নিচ্ছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিব। আর এদিকে আমি আমার মাছগুলো ভেজে নিব। তো বন্ধুরা, ইদানিং আমার পেজে রিচ একদম কমে গেছে আমার। প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুবই খুবই প্রয়োজন। তো 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি ভাজা মাছগুলো এক এক করে আমি দিয়ে দিব। আর শিমের বিচিগুলো বেশি সিদ্ধ করলে একদম ডালের মতো হয়ে যাবে। এখানে একটা জিনিস আমি দিতে পারি না, আপনারা দিবেন, সেটা ধনিয়া পাতা। কারণ আমি আমার ছেলের জন্য ধনিয়া পাতা খেতে পারি না। আপনারা এটা মিস করবেন না, এটা দিলে আরও বেশি টেস্টি হবে। আমার ছেলে ধনিয়া পাতা আনলে ভাত খাওয়া বন্ধ করে দেয়, তাই আমি ধনিয়া পাতা খেতে পারি না। কাঁচামরিচগুলো দিলে আরও বেশি মজাদার হয়, তাই আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ঢাকনাটা আমি এখন দিয়ে দিব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব।
তো বন্ধুরা এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি। তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরশি ডেইলি ব্লগকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর হ্যাঁ, রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।